নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৬২%। নকশা পরিবর্তন, পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরে ব্যয় বেড়েছে ৬৮০ কোটি টাকা। সেতু বিভাগ বলছে ২০২৭ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যানজট কমাতে এবং চট্টগ্রামের সাথে দ্রুত যোগাযোগ নিশ্চিতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা ঢাকা ইপিজেড, নবীনগর, চন্দ্রা, আশুলিয়া, আবদুল্লাহপুর হয়ে বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। ২০২২ সালে কাজ শুরু হলেও নানা জটিলতায় এখনও শেষ হয়নি। ধীর গতিতে নির্মাণ কাজ চলায় প্রতিনিয়ত এ রুটে চলাচলকারীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সড়কে খানাখন্দ ও বৃষ্টিতে ভোগান্তি বাড়ে বহুগুণ। কাজ কাম অনেক লাগে আর কি, যে পাঁচ পাতি ভাঙিয়ে জুড়ে পড়ে যায়, গাড়ি চালায় একটা মজা পাওয়া যায় না। অনেক ভোগান্তি, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ি উল্টে যায়। জনদুর্ভোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, এক্সপ্রেসওয়ে নির্মাণের শুরুতে নানা চ্যালেঞ্জের জন্য কাজে গতি কমেছিল। তবে এখন গ্যাস ও বিদ্যুৎ লাইন নিয়ে কোনো সংকট নেই। বিমানবন্দর ও কুড়িল এলাকায় নতুন করে নকশা পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ হবে। খরচ আমাদের বেড়েছে, যেটা বললাম যে REB যে টাকাটা, সেটা কিন্তু ফিজিক্যাল স্টাডি ধরা ছিল না, যেটা সরাতে হবে। আনফরচুনেটলি ইট ওয়াজ নট দেয়ার। তো এটা যেহেতু পরে আইডেন্টিফাই করা হলো, এখানে আমাদের প্রায় ৬৮০ কোটি টাকার মতো লাগছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। গতানুগতিক কাজ করলে হবে না। এত বড় মাপের প্রজেক্ট নিয়েছে, পিপিপি প্রজেক্ট, এটা টেম্পারমেন্টটা বুঝতে হবে। সময়াবদ্ধভাবে কাজ করার জন্য তাদের কৌশলী হতে হবে, আরও বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে। ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে চট্টগ্রামের কুতুবখালী থেকে ঢাকার আশুলিয়া পর্যন্ত, যা সড়ক যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের অর্থনীতিতেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক জনাব শফিকুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেটা দেখলাম যে ২০২২ সালে নেওয়া প্রকল্প এখনও পর্যন্ত শেষ হয়নি এবং এখন নতুন করে ৬৮০ কোটি টাকা বরাদ্দ বাড়াতে হচ্ছে বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো স্থানান্তরের জন্য। তো প্রকল্প যখন প্রণয়ন করা হয়, সেই প্রণয়নেই কি দুর্বলতা ছিল? এই বিষয়গুলো কেন আসলে রাখা হয়নি? আপনাকে ধন্যবাদ। আসলে এই প্রজেক্টটি যখন শুরু হয়, তখন একটা ফিজিবিলিটি স্টাডির উপরে কাজটা শুরু করা হয়, কিন্তু পরবর্তীতে এটা যখন বাস্তবে কাজটা শুরু করা হয়, তখন অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা পল্লী বিদ্যুতের যে তার, এই তারটাকে আপনার অপসারণের জন্য একটা ধারণা করা হয়েছিল যে এটা হয়তো অল্প টাকায় হয়ে যাবে, কিন্তু এটা সেরকম নয়। এটা প্রায় 7, 9, 9, 18 কিলোমিটার উভয় দিকে। 18 কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন, 33 কেভি এবং 11 কেভি এর লাইন। এই দুটো 18 কিলোমিটারকে আমরা যদি অপসারণ করতে যাই, তাহলে সেটা আসলে সেভাবে সম্ভব না। তাতে অনেক খরচ বেড়ে যাবে এবং এখানে যে এই দুই দিকে আপনারা জানেন, আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত এটা হলো কলকারখানা অধ্যুষিত এলাকা। এখানে জমি অধিগ্রহণ করে এটা স্থানান্তর করা অনেক ব্যয়বহুল। সেজন্য আমরা এটাকে আন্ডারগ্রাউন্ড স্থানান্তরের দিকে চলে গেছি এবং এখানে আমরা দুইটা টিম কাজ করে, দুটো কমিটি কাজ করে, আন্তঃমন্ত্রণালয়ের আলোচনা করে আমরা এটা ফাইনাল করে ফেলেছি এবং এখানে আমাদের ইউটিলিটি শিফটিং এর জন্য লাগছে 515 কোটি টাকা। 515 কোটি টাকা এইটা আমরা এখন এটার বরাদ্দ পেয়ে যাচ্ছি। এখন এটা আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে এবং আমাদের যে আরো চ্যালেঞ্জ ছিল ভূমি অধিগ্রহণ, সেটাও আমরা দ্রুত শেষ করে ফেলেছি। এখন এই অর্থ বছরে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে যে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি, আমি প্রতিনিয়ত কন্ট্রাক্টরের সাথে
আলোচনা করে কনসালটেন্টদের সাথে মিটিং করে ইসলাম, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘ উড়াল পথ, এখানে কিন্তু নিচে দিয়ে অনেক গাড়ি চলাচল করে, নিচের রাস্তার অবস্থা বেশ বেহাল, আমরা দেখতেই পাচ্ছি, প্রতিবেদনের চিত্রে উঠে এসেছে। তো এইরকম একটি প্রকল্প দ্রুত শেষ করার একটা চাহিদা আছে, সেই বিষয়ে আপনারা কি গুরুত্ব দিবেন? আপনারা বলছেন যে 2027 সাল নাগাদ এটা শেষ হবে, অর্থাৎ আরও 2 বছরের বেশি সময় এই ভোগান্তি এলাকাবাসী এবং যারা যাতায়াত করেন ওই এলাকায় তাদের পোহাতে হবে। এটা আপনার এটা আমাদের যে কন্ট্রাক্টরের সাথে যখন এটা কমার্শিয়াল এগ্রিমেন্ট হয়, আপনি জানেন এই বিষয়টা হলো, এই প্রজেক্টটা হলো G2G প্রজেক্ট হচ্ছে চায়না গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ সরকারের, এটা G2G প্রজেক্ট, এবং চায়নার এক্সিম ব্যাংক আমাদেরকে এখানে ফান্ডিং করতেছে 85% এবং জিওবি 15%। এইভাবে আমরা কাজটা করতেছি, এবং ওই সময় যে কমার্শিয়াল এগ্রিমেন্ট হয়েছে কন্ট্রাক্টরের সাথে কমেন্সমেন্ট থেকে 5 বছর 2 মাস, এবং যেহেতু কাজ শুরু হয়েছে 28 অক্টোবর 2022 সালে, সেই হিসাবে আপনার শেষ হওয়ার তারিখ হলো 27 সালের ডিসেম্বর মাসে। এবং এই সময় আমরা কাজটা দ্রুত শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা, এবং এইটা এই প্রোগ্রামটা যাতে ঠিক মতো কাজ করতে পারি, ডিসেম্বর 2027 সালের মধ্যে এই কাজটি শেষ করতে পারবো। জনভোগান্তি কমাতে কি কি বিশেষ পদক্ষেপ ওই প্রকল্প এলাকায় নিয়েছেন? আমরা দেখতে পাই যে এইসব প্রকল্পে কিন্তু দীর্ঘ সময় ব্যাপী চলে এবং জনভোগান্তি চরমে থাকে। আপনি জানেন এই যে প্রজেক্টটির যে লোকেশন, আপনার আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত এই অংশটা অত্যন্ত জনবহুল একটা জায়গা এবং কলকারখানা অধ্যুষিত একটা জায়গা, এবং এইখানে যে আপনার গাড়ি চলে, এই গাড়িগুলোর একটা লাইভ রোডে যদি আপনি কনস্ট্রাকশন করতে যান, তাহলে অবশ্যই সেখানে কিছু দুর্ভোগ আসবে। আমরা এখানে 4 লেন অ্যাডগ্রেড রোড যেটাকে বলতেছি, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত এই 4 লেন সড়ক আমরা নির্মাণ করব। আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি আগামী বর্ষাকালের আগে এই 2 লেন আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত 2 লেন সড়ক আমরা কমপ্লিট করব, এবং কার্পেটিং পর্যন্ত, যাতে করে আগামী বর্ষায় জনদুর্ভোগ আর না হয়। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই যে চলমান বর্ষা আর হয়তো 5-7 দিন 10 দিন চলবে, এটাই হবে জনগণের জন্য শেষ দুর্ভোগ। এই বছর যে জনগণ একটু কষ্ট পেলেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি এই প্রজেক্টে যোগদান করেছি নভেম্বর 2024 সালে, নভেম্বরের 24 তারিখে। এবং ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।